এইবারেই প্রথম তাদের বদলি, তাদের ছুটি, তাদের শৃঙ্খলা এবং তাদের পদোন্নতি, এই চারটা কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে 15 জন বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে নিয়োগও দেওয়া হয়েছিল। আমরা খুবই আশ্চর্যজনক যে এই যে জুলাই জাতীয় সনদ যা তারা বলছেন, এটার 36 নম্বর অনুচ্ছেদে দেখবেন, 36 নম্বর অনুচ্ছেদে 33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। আমাদের বিবেচনায় স্বাধীন বিচার হলে আমরা যার পক্ষেই বিচার যাক না কেন আমাদের কোনো আপত্তি নেই। বিচার যদি আমাদের বিরুদ্ধেও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। সঠিক বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদেরকেও যদি আদালতের আসামি হিসেবে দাঁড়াতে হয় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যা নাকি সংবিধান সম্মত নয়, আইনসম্মত নয়, বিচারকরা সেটি দেখবেন, বিচার করবেন, পক্ষে বিপক্ষে যা রায় দিবে আমি অসন্তুষ্টি হলে আপিল করব। কিন্তু বিচারকদের আমি বদলি করে দিব, তাদের পদোন্নতি দেব না, তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠিয়ে দিব, এটি কোনো স্বাধীন বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বদাই স্বাধীন বিচার বিভাগের পক্ষে এবং স্বাধীনতার সহিত বিচারকরা এই বিচারকার পরিচালনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি বদলি, ছুটি, পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। এই বিধান যদি ভায়োলেট করা হয় তাহলে অধস্তন বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাতে 3টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়, সরকারের কোনো ভূমিকা থাকার কথা নয়। সরকারের বিরুদ্ধে আদেশ হলে সরকার আপিল করবে, বিচারককে বদলি করবে কেন? বিচারককে পদোন্নতি দিবে না কেন? তার যদি পদোন্নতির সময় হয়ে থাকে তিনি পদোন্নতি পাবেন। তিনি যদি করাপ্ট না হন, আচরণবিধি ভঙ্গ না করেন, তাহলে তিনি আইন অনুযায়ী ফাংশন করবেন। কিন্তু পছন্দময় সই আদেশ না দিলে তাদের উপর চড়াও হওয়ার জন্য একটা নাগ পাশ তারা আইন মন্ত্রণালয়ের হাতে রেখে দিচ্ছেন। এটার নাম হলো সচিবালয়। অর্থাৎ বদলি সিদ্ধান্ত নেবে সচিবালয়, ছুটি সিদ্ধান্ত নেবে সচিবালয়, পদোন্নতি সিদ্ধান্ত নেবে সচিবালয় এবং শৃঙ্খলা সিদ্ধান্ত নেবে আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ কমিটির আলোকে এই সিদ্ধান্তগুলো নেওয়ার বিধান করা হয়েছিল। আরও ইন্টারেস্টিং, যে আইনটা বাতিল করেছেন তারা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতিকে স্বাধীনভাবে 50 কোটি টাকার বাজেট অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছিল। এই অনুমোদনের ক্ষমতাটাও তারা কেড়ে নিয়েছেন। এবং আমাদের অধস্তন বিচার বিভাগে 2200 বিচারক আছেন, 2200। এই 2200-র মধ্যে প্রায় 2000 বিচারিক কাজে আছেন, বাকি 200 বিভিন্ন জায়গায় প্রেষণে আছেন। এই 2000 বিচারক তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হিমশিম কাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে মনে হয় বাংলাদেশেই একমাত্র দেশ হবে যেখানে প্রতি 78,000 মানুষের জন্য একজন ম্যাজিস্ট্রেট, একজন বিচারক নিহিত আছে। এই 78,000 ম্যাজিস্ট্রেটের জায়গায় আমাদের সুপ্রিম কোর্ট অর্গান বাড়িয়ে বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা পেয়েছিলেন। এই ক্ষমতাটা কেউ কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই ক্ষমতা এখন আইন মন্ত্রণালয় ইচ্ছা করলে নিয়োগ দিবে, ইচ্ছা করলে সংখ্যা বাড়াবে, ইচ্ছা করলে সংখ্যা কমাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বলার আর কোনো এখতিয়ার থাকলো না। আজকে এটি চেম্বার জজ আদালতে একটু পরে শুনানি হবে, বাকিটা আমরা আদালতের উপর নির্ভর করব।